সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো কাপ দই অথবা মিষ্টি দই। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যে কোনো পাত্রে যে কেউ বানাতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মিষ্টি দই বা কাপ দই বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি চিনি। আপনি মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ফুল ক্রিম দুধ হচ্ছে যে দুধ থেকে ননি উঠানো হয় না, সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। এবার 2 লিটার দুধ জাল করে আমি 1.5 লিটার করে নিব। দুধটা জাল করে আমি হাফ লিটার দুধ কমিয়ে নিয়েছি। এবার এর মাঝে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন, আবার চাইলে এভাবেও দইটা বসাতে পারেন। আমি একটু কালার করার জন্য কালার ব্যবহার করব না, আমি ক্যারামেল ব্যবহার করব। সেজন্য আমি চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি যদি সাদা দই খেতে চান সেক্ষেত্রে ক্যারামেলটা ব্যবহার না করলেও চলবে। এর মাঝে আমি কোনো পানি দিব না, হালকাভাবে একটু নেড়ে চুলা আঁচটা মাঝারি করে ক্যারামেলটা বানাবো। চিনিটা খুব বেশি নাড়বেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা হবে না। চিনিতে যখন একটু কালার ধরে আসবে তখন হালকাভাবে একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর খুব বেশি নাড়লে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে, ক্যারামেলটা হবে না। চিনিটা যখন গলতে শুরু করবে তখন হালকাভাবে একটু করে নেড়ে দিতে হবে। ঠিক এভাবে ক্যারামেলটা বানাতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মাঝে দুধ দিতে হবে। তবে অতিরিক্ত পুড়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা তিতা হয়ে যাবে। আর ক্যারামেলের মাঝে কখনোই ফুটন্ত গরম দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে দেওয়ার সাথে সাথেই। আমি এখানে নর্মাল তাপমাত্রার দুধ দিচ্ছি, তবে হালকা গরম দুধ দেওয়া যাবে। আবারও বলছি, গরম ফুটন্ত দুধ এর মাঝে দেওয়া যাবে না। এবার মিনিট খানেকের মতো জাল করলে ক্যারামেলটা গলে দুধের সাথে মিলে যাবে। আমার চ্যানেলে দই নিয়ে আরও অনেকগুলো রেসিপি আছে, সেখানে অনেকেই প্রশ্ন করেছেন দুধটা কেন ছানা হয়ে যায়। এটাই হচ্ছে মেন কারণ দুধটা ছানা হয়ে যাওয়ার। ফুটন্ত দুধ যদি আপনি ক্যারামেলে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে। আমি আবারও বললাম। এবার ক্যারামেল মেশানো দুধটা আমি দুধের মাঝে দিয়ে দিব। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব একবার ফুটে ওঠা পর্যন্ত। দুধটা একবার ফুটে উঠেছে, এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম হওয়ার পরেই ফিরে আসব। আজকের দইটা বসানোর জন্য আমাদের লাগবে টক দই। টক দইটা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। ছেঁকে ব্যবহার না করলে দই থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। আজকে টক দই আমি 1 কাপ নিয়ে নিচ্ছি দই বানানোর জন্য। দইটাকে আমি এখানে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এই 15 থেকে 20 মিনিটে এক্সট্রা পানিটা পড়ে যাবে। ফিরে এলাম দুধটা কুসুম গরম হওয়ার পরে। কুসুম গরম কী করে বুঝবেন? যখন একটা আঙুল দুধের মাঝে 5 থেকে 6 সেকেন্ড ডিপ করে রাখতে পারবেন, আপনার আঙুল পুড়ে যাবে না, তখনই বুঝতে হবে দুধটা কুসুম গরম আছে। একেবারে ঠান্ডা দুধ হয়ে গেলে কিন্তু দইটা বসতে অনেক সময় লাগবে। আর বেশি গরম হলে টক দই মেশানোর সাথে সাথেই ছানা হয়ে যাবে, মানে দইটা পারফেক্ট হবে না। দেখুন, টক দই 20 মিনিট রেখে দেওয়ার পরে কতটুকু পানি বের হয়েছে। এই এক্সট্রা পানিটুকু ফেলে দিতে হবে। এবার টক দইটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবারও বলছি, এখানে 1 কাপ টক দই আছে। টক দইটা খুব ভালো করে ফেটানো হলে এখানে কুসুম গরম দুধটা দিয়ে দিতে হবে। কুসুম গরম দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা রেডি হয়ে গেছে দই বানানোর জন্য। যে কোনো পাত্রে আপনি দইটা বসাতে পারবেন। আজকের দইগুলো আমি কাপের মাঝে বসাবো, সেজন্য এখানে প্লাস্টিক কাপ নিয়ে নিলাম। এরকম কাপেই আজকে দইটা বসাবো আমি। এবার কাপগুলোর মাঝে আমি দুধটা নিয়ে নিব দই বানানোর জন্য। সবগুলো কাপে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার আপনি এই কাপটা যে কোনো গরম জায়গায় রেখে দিলেই দুধটা জমে যাবে। আপনি চাইলে চুলার নিচেও রেখে দিতে পারেন, আবার চাইলে ওভেনেও রেখে দিতে পারেন। ওভেনের তাপমাত্রাটা সঠিক হতে হবে, সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ আজকের দইটা আমি ওভেনে রাখবো। আরেকটা কথা মনে রাখবেন, দইটা বসানোর পরে একটু পরপর দইটা দেখা যাবে না দইটা জমেছে কিনা। বারবার নাড়া পড়লে কিন্তু দইটা একবারের জন্য জমবে না। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা পরে দইটা চেক করতে হবে। আজকে ওভেনে দইটা আমি রেখেছি। ওভেনের তাপমাত্রা খুব বেশি হওয়া যাবে না। ওভেনের তাপমাত্রা এরকম হতে হবে যে একটা হাত দেওয়ার পরে আপনারা বুঝবেন যে গরম আছে, কিন্তু হাতটা পুড়ে যাবে না। ঠিক এরকম তাপমাত্রায় দইটা রাখতে হবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে হবে 40 ডিগ্রি, আর সর্বনিম্ন 35, মানে 35 ডিগ্রি সর্বনিম্ন, আর সর্বোচ্চ
40 ডিগ্রি হতে হবে, এর বেশি তাপমাত্রায় রাখা যাবে না। আজকের দইগুলো আমি 2 থেকে আড়াই ঘন্টা ওভেনের মাঝে রাখবো। ফিরে এলাম আড়াই ঘন্টা পরে। তবে আপনার দইয়ের পাত্রটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। দেখুন আমার দইটা আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টা পারফেক্টভাবে বসে গেছে। এবার এই দইগুলোকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখার পরে দইটা একদম পারফেক্টভাবে জমে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমার দইটা একেবারে পারফেক্টভাবে জমে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার কাপ দই বা মিষ্টি দই। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।